গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছেন সাভারের রানা প্লাজায় উদ্ধার কাজে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক হিমু। বুধবার রাতে সাভারের বিরুলিয়ায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। তার বন্ধু এবং স্বজনরা জানিয়েছেন, ছাত্র ফেডারেশনের সক্রিয় এই কর্মী দীর্ঘদিন ধরেই মানসিক অস্থিরতা এবং ট্রমার ভেতরে ছিলেন। দেশের ইতিহাসে মানবসৃষ্ট দুর্যোগের সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা সাভারের রানা প্লাজা ধস। ভয়াবহ সেই ঘটনায় স্বেচ্ছাসেবক হিসেবে উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন নওশাদ হাসান হিমু। 2013 সালের গণজাগরণ মঞ্চে ও সক্রিয়ভাবে অংশ নিয়েছিল এবং স্বেচ্ছাসেবক হিসেবে বহু মানুষকে উদ্ধার করেছে। কারো হাত কেটে, কারো পা কেটে পর্যন্ত উদ্ধার করার কাজে অংশ নিয়েছে। 6 বছর আগে যেই দিনে দুর্ঘটনার শিকার মানুষকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছিলেন, সেই দিনেই অর্থাৎ গত 24 এপ্রিল নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন এই যুবক। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেন তিনি মৃত্যুকেই বেছে নিচ্ছেন। গুরুতর আহত অবস্থায় তাকে রাতেই নিয়ে আসা হয় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে, কিন্তু ততক্ষণে হার মানেন মৃত্যুর কাছে। বাড়িওয়ালা বললো যে আমরা কিছুই টের পাই নাই। পাশের একজন এসে দেখলো যে ওখানে আধা উদ্যোগ করে আগুন জ্বলতেছে, তখন তারা মাটি পানি দিয়ে নিবানোর চেষ্টা করছেন। ঘটনা শুনে রানা প্লাজায় উদ্ধার কাজে হিমুর সাথে অংশ নেওয়া বন্ধুরাও ছুটে আসেন হাসপাতালে। যাওয়ার আগের দিন মানে গতকালকে পর্যন্ত খিচুড়ি খেত না। ও রুম স্প্রে এগুলোর গন্ধ শুনলে ওর অন্য গন্ধ মনে পড়ে যেত। মাংস খেতে অসুবিধা হতো এবং ঘুমের মধ্যে মনে হতো দেয়াল ভেঙে পড়তেছে। আমাদের আসলে মানে কাউন্সিলিং বলতে আমরা শেয়ার করার চেষ্টা করতাম এবং একটা সময় সেটা আমার মনে হয় কিছুটা কেটেও গিয়েছিল, কিন্তু এই স্মৃতিটা তো আসলে ফিরে ফিরে আসে। ফলে তার কাছেও হয়তো এই স্মৃতিটা ফিরে ফিরে একটা ট্রমার মতো আসে নাই কখনো, এটা বলা যাবে না। আশা বিশ্ববিদ্যালয়ে আইনে পড়লেও ইতি টানেন মাঝপথেই। বাবা মায়ের একমাত্র ছেলে একাই থাকতেন সাভারে। বাবা মারা গেছেন 8 মাস আগে। মাসুদা লাবনী, চ্যানেল 24, ঢাকা।